হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এই ঝড় বৃষ্টির দিনে আমার বৌদির দাদার বিয়ে, মানে হঠাৎ করে বলতে দেখতে গিয়ে বিয়েটা ঠিক হয়ে যায়, ফাইনাল হয়ে যায়। তো পছন্দ হয়ে যায়। ওখান মেয়ের বাড়ি থেকেও লোক আসছে, আমাদের এখানে ছেলের বাড়ি থেকেও লোক আছে। এখানে বিয়ে, দেখো সব মানে রিচুয়াল একদিনই পালন করার চেষ্টা করছে। এখন হচ্ছে তোমার গায়ে হলুদ, মানে সবাই বর কনে রেডি হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে বরের গায়ে হলুদ, বরের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর তারপর হবে কনের গায়ে হলুদ। দেখো, আর এখানে সব রিচুয়ালস দেখো। ও আর কি বলতো, ওই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে ধারণার বাইরে। বিয়ে করতে বসে তো তোমার ব্রাহ্মণ তো উঠেই পড়লো, উঠে আবার দুয়ারে বিয়ে সম্পূর্ণ করলো। আর এখানে কনে বসে গেছে অলরেডি। তো কনের গায়ে হলুদ হবে, বরের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর যাই হোক, একই মানে দেখতে যে বিয়েটা ঠিক হয়ে গেছে। তো সব রিচুয়ালস একটু একটু করে, মানে পুরোটা না হলেও যতটা না নয় নয় করাই যায় পালন করছে। মানে গায়ে হলুদ তো করতেই হয় আমাদের হিন্দু শাস্ত্রে। দেখো, এখানে অলরেডি উঠোনে বিয়ে বসে গেছে, আর ব্রাহ্মণের মাথায় ছাতা, সবাই ছাতা, ওপরে তিরপল খাঁচিয়ে দিয়েছে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। আমি বৌদিকে বললাম, বৌদি দুয়ারে বসাতে পারতিস তো। দিয়ে মেয়ের বাড়িতে বললো উঠোনেই তো বললো বসবে। আর এখানে তোমার আর মেয়ের বাড়ির লোক, মেয়ের দিদি, জামাইবাবু সবাই এসছে। তো অনেক আর কি ফাজলামি করছিল, তো আমি সেইভাবে অতটা গুরুত্ব দিইনি। আর যেহেতু আমি চিনি না জানি না, আমি খুব একটা কথা বলিনি কেউ। দেখো, এখানে অলরেডি বিয়ে বসে গেছে, আর মেয়ের বাবা কন্যা সম্বোধন করছে। দেখো, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রীতিমতো, আর উঠোনে আর বিয়েটা কন্টিনিউ করা গেল না, শেষমেশ সেই দুয়ারই আসতে হলো। আর মেয়ের বাড়ির লোক এতই আর কি মারছে ব্রাহ্মণের সঙ্গে, কি বলবো। বিয়ে বাড়িতে একটু আধটু হয়। আর এখানে দেখো গাঁটছড়া বাঁধা হবে, কতগুলো মালা এনেছে দেখো, আর মালা বদল হচ্ছে দেখো। আর কারেন্ট পর্যন্ত নেই, এত বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি নেমেছে সে কি বলবো, কারেন্ট নেই। তারপর মেঘ ডাকছে, সেই মানে এত বিচ্ছিরি ব্যাপার। আমি বৌদির দাদাকে বলতে চাইছি, তুমি কি বৃষ্টিটা সঙ্গে করে নিয়ে এলে নাকি গো বিয়ে করবে বলে? দিয়ে হাসছে, কিছু বলেনি। আর আমাদের মানে আমার বৌদির দাদার বিয়ে হচ্ছে, ও এমনি একটু লাজুক টাইপের। আর মেয়েটা দেখো, মেয়েটার বেশি বয়স নয়, 18 বছর বয়স হয়ে যাবে, 18-19 বছর এরকম হবে, বেশি বয়স নয়। দেখো, আর এখানে কন্যা সম্পন্ন হয়ে যাওয়ার পর বিয়ে সম্পূর্ণ হবে। আর অনেক রাত হয়ে গেছে, আমার বোনপোটা রীতিমতো ঘুমিয়ে গেছে এদের বিয়ে হতে। এখনো খাবার দাবার রেডি হয়নি। কি মেন কথা কি বলতো, দেখতে যে বিয়েটা ঠিক হয়েছে তো, আর ওই জন্যই এত লেট হচ্ছে। দেখা যাচ্ছে সেই যদি ব্রাহ্মণকে সকাল করে বলে, আর ওদেরও আসতে একটু লেট হয়ে গেছে। আমার ছোটদারও বিয়ে হয়েছিল দেখতে যে, আর আমার বৌদি দাদারও বিয়ে হচ্ছে দেখতে যে। দেখো, আর কি বলতো, এখন যা অবস্থা, মানে বাপের সব একটা করে মেয়ে। তো প্রত্যেকটা বাবা মাই চাইবে যে আমার মেয়েকে আমি ভালো ঘরে দেবো, যাতে ভবিষ্যতে আমাদেরকে না, মানে এ, কোনো কিছু কষ্ট না ওকে সহ্য করতে হয়, অভাবের মধ্যে না যায়। এখন কি বলতো, সবাই রোজগার করে, সবাই কাটে, এবার একটু মানিয়ে নিয়ে চললেই শান্তি, না মানলেই অশান্তি। দেখো, এখানে নোয়া পড়ানো হচ্ছে। আর এটা নেয় সে বিয়ে করতে যে, এটা নেয় সেটা নেয়, কি বলবো। আর এবার হবে সিঁদুর দান, সব থেকে মূল পার্ট। একটা ছেলেই বলো, ছেলের কাছে বলো, আর একটা মেয়ের কাছেই বলো, একটা ইমোশনালের জায়গা। আর আমার বৌদি এদিকে আমাকে বলছে, তোমার কবে হবে? আমি বলছি, হবে হবে, তো তারা কি তো বলছে, আমরা খাবো না। আমি বলছি, হ্যাঁ অবশ্যই খাবি, কেন খাবি না। দেখো, সিঁদুর দান কমপ্লিট হয়ে গেলি বিয়ে কমপ্লিট। দেখো, আর মেয়ের বাড়ি থেকে বেশি কেউ আসেনি গো, একটা গাড়িতে যা ধরেছিল তাই এসছে। আর ছেলের বাড়ি থেকেও সেম। আর মেয়ের ছেলের ওখানে অনুষ্ঠান করবে, যেহেতু মেয়েরা 5 বোন, মেয়ের বাবার শরীরটা খুব খারাপ, মানে খারাপ, তাই ওরা এইভাবেই বিয়ে দিচ্ছে। কি করবে বলো। ও প্রত্যেকটা বাবা মারই তো ইচ্ছা হয় যে আমার মেয়েকে আমি অনুষ্ঠান করে ভালো করে দেবো, কিন্তু সামর্থ্য না থাকলে কি আর করা যায়। আর এখানে এখন হবে খই পোড়ানো, মানে এই জিনিসটা আমার সব থেকে এত ভালো লাগে, কি বলবো, একটা মানে ইমোশনাল কাজ করে। সত্যি কথা বলতে কি, মানে খই পোড়ানো। আর
কাদের কাদের খই পোড়ানো আছে একটু কমেন্ট করে বলো, কার কার এই জিনিসটা দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর রীতিমতো কি বলতো, ছেলেটাও নার্ভাস খাচ্ছে, মেয়েটাও নার্ভাস খাচ্ছে। এবার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এই একটা হয়, যদি আগে থাকতে ঠিক করা থাকতো, অনেকদিন আগে ঠিক করা হয়েছে, ফোনে কথাবার্তা হয়েছে, ঠিক আছে, সেরকম তো নয়, ওদের আজই ঠিক হয়েছে, দেখতে যেয়ে বিয়ে হচ্ছে, ঠিক আছে। আর ও দুজনেই লজ্জা পাচ্ছে এত, না কি বলবো। আর এখানে বোঝা কথা বলছে ব্রাহ্মণ, আমাদের ব্রাহ্মণটা এত রাত্রে বলছে ঘরের কাছে, এখানে বিয়ে হচ্ছে, ঘরের কাছে দোকান, ঘরের কাছেই ব্রাহ্মণ, সবকিছুই পেয়ে যাচ্ছে। দেখো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তার পরের দিন বিদায়। আমরা সকালবেলায় গিয়েছিলাম এক দোকানে, তো ওখানে যেয়ে দেখছি যে মানে বৌদি, দাদা বৌদিরা রেডি হয়ে গেছে। আমার বম্মা আহ মানে তোমার কনকাঞ্জলি নেবে, দেখো অলরেডি রেডি, গাড়িতে উঠে পড়েছে। আর আমার বৌদি কত বড় দেখো চিকচিকি নিয়ে আসছে ক্যারি, বলছে এতে কনকাঞ্জলি যে চালটা মানে মেয়ের ওখানে দিতে হয়, মেয়ের মাকে না কাকে সামথিং, আমি এই নিয়মটা অতটা জানি না, তো আমার মা এরাই ভালো বলতে পারবে। আর এদিকে আমি ভিডিও করছি বলে আমাদের একটা দাদা বলছে, আমাকেও মনে হচ্ছে ঠিক আছে তোকেও নিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে অলরেডি এই বরণ করে নিচ্ছে, বরণ করে নিয়ে তারপর কনকাঞ্জলি দিয়ে গাড়ি ছেড়ে দেবে। আমার ওদের সবাইকে বলছে যাবে যাবে সবাই যাবে। দেখো এখানে আর কি বলতো, মেয়েটা না এক ফোঁটাও কাঁদেনি। দেখো মায়ের বাড়িতে নয়, মায়ের বাড়ি থেকে যদি আসতো একটা ইমোশনাল, একটা কষ্ট, একটা আবেগ কাজ করতো। যেহেতু এখানে মানে ননদের বাড়িতে বিয়ে হচ্ছে, মানে দাদার আমার বৌদি হচ্ছে হচ্ছে দাদার বিয়ে, তার মানে ননদের বাড়ি হচ্ছে। তো আমার বৌমা কনকাঞ্জলি নিবে, নিয়ে আমার বৌদি তো মানে এবার এত বেলা হয়ে গেছে, আমি বলছি, এতক্ষণ কি করছিলিস, সব রিচুয়ালস আছে যতই হোক নিয়ম কানুনগুলো তো মানতে হবে। আর এখানে কনকাঞ্জলি নেবে আমার বৌমা। দেখো আমার বৌদি রেডি হয়ে গেছে, আর আমার ভাইজিটা তো মানে সামনে বসে পড়েছে, গাড়ি অলরেডি একটু পরেই ছেড়ে দেবে। আমার বৌমা চলে গেল, দেখো গাড়িও ছেড়ে দিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। টাটা, আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।